আগের বাকি তো এখনো ক্লিয়ার করেন নাই, আবার নতুন বাকি নিতে চলে আসছেন না। আচ্ছা, আমি কি নির্বাচনে দাঁড়াইছি যে জনসেবা করবো, মানুষে বাকি দিমু, মানুষে ফ্রি দিমু? হ্যাঁ, এই রোজার দিনে ঝামেলা করতে আসছেন কেন? ফালতু মহিলা কোন জায়গার জানতো? করিম ভাই, আমিও তো রোজা রাখি, ইফতার করার লেগে একটু বাজার দিবেন না? আমি আপনার কথা দিতেছি, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব, কাল পরশুর মধ্যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। এইরকম তো বহুত কইছেন, কিন্তু টাকা দেওয়ার কথা আপনাদের মনে থাকে না। বছরের পর বছর আপনারা বাকি নিয়ে যান, কিন্তু টাকার খবর নাই। বহুত কোয়ার পরে কিছু টাকা পয়সা দেন, তাও 2-4 মাসের বাকি লাইগাই থাকে। শোনেন, আমার দাবির তলে থাইকা আপনি গরিব ইফতার সেহরি রোজা কিচ্ছু হবে না। আমার টাকা বাকি রেখে যদি মইরাও যান, আমি কিন্তু আমার দাবি ছাড়বো না, কয়ে দিলাম। থাক ভাই, আমার বাজার লাগবে না। তেজ দেখায়, টাকার কথা কইলে তো কানের মেশিন কাম করে না। আপনি ঘর ভাবি আসেন, এই এদিকে আসেন, বাজার নিয়ে যান। শোনেন, এইখানে পেঁয়াজ আছে, এইখান থেকে পচা পেঁয়াজগুলি আলাদা করেন, কিছু কাজ কাম করেন, তাইলে আপনারে আমি কিছু বাজার দিন। আপনি ভালো পরিবারের মেয়ে আমি জানি, কিন্তু আপনার স্বামী একটা খারাপ, জুয়া খেলে সমস্ত টাকা পয়সা নষ্ট করে দেয়। টাকা তো দিতে পারেন না, এর জন্য বাকি দেওয়ার ভরসাটা পাই না। এখন কি কাজ করবেন? কাজ করলে কিন্তু বাজার পাইবেন। হ ভাই, আমি সব কাম করব। করেন। আমি রোজা রাখছি, বেশি কথা কয়। চুপ লেখ। আম্মা, আপা চুরি করতেছে। এই আপনারা চুপ। কি ব্যাপার, আপনি খামা এরা ঝাড়তেছেন কেন? আপনি আবারও চুরি করতেছেন? সব গয়না বেচা তো জুয়া খেলছেন। আমার বাপ মার দেওয়ার শেষ সম্বলটুকু, এটা আপনি আপনার ব্যস্ত দিব না। আর আপনি যে চুরি করেন, আপনার লজ্জা লাগে না? না, আমার লজ্জা নাই। আমি বেহায়া, বেশরম, বদমাইশ। তোর কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনার এই গয়না বেচতে দিব না। দেন আমার গয়না দেন। এই গয়না আমি ব্যবসা করব। সব খুব ব্যবসা করছেন। আমার এই গয়না আমি কোনোভাবে বেচতে দিব না। দেন আমার গয়না দেন। আমার গয়না দেন। ওমা, আল্লাহ 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 আল্লাহ। বেশি কথা কইলে আমার মাথায় রক্ত ছেড়ে যায়। বেশি কথা কবি না। আপনার দুটো পায়ে পড়ি, আমার গয়নাটা আপনি নিয়েন না। আমার বাপ মার দেওয়া শেষ সম্বল। গয়নাটা দিয়া যান, আল্লাহর দোহাই লাগে। নাই, টাকা নাই। পুরা 22 ক্যারেট। কবি বলেছেন চকচক করলে শোনা হয় না, আর আমি বলি চকচক না করলে শোনা হয় না। 2 ভরির উপরে হইব। আমি তো মাত্র 20,000 টাকা চাইছি। যদি টাকাটা ঠিক মতো ফেরত দিতে না পারি, এটা ব্যস্ত 2 লাখ টাকার উপরে পাবেন। কিন্তু আমি তো রমজান মাসে সুদ খাই না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা সুমতি দান করছে। বিশ্বাস করেন, আমি এই টাকা নিয়ে কোনো বাজে কাজে খরচ করুন না। বাসায় ইফতার নাই। আপনি পারলে আমারে
সুদ ছাড়া ধার দেন। না রে জালাল, তা না হয় দিলাম, কিন্তু তোমার এই গহনাটা বন্ধক রাখতে হইব, নাহলে দেখা যাইব 2 দিন পরে তুমি দৌড়াইতেছো আইলে আইলে, আর আমি দৌড়াইতেছি বাইলে বাইলে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, টাকা দেন আপনি। না রে জালাল, টাকাটা এখন আর দিমু না, যেহেতু রমজানের পরেই সুদ দিমু, তাই টাকাটা রমজানের পরেই দিন। আরে মিয়া, সুদ তো সুদই। এটা কি রমজান মাসের পরে নিলে কি পাপ কম হইব? পাপ পাপই। আপনি এখন থেকেই সুদ নেন। দাও গহনাটা দাও। এই রমজান মাসে তুমি আমার এটা পাপ করাইতেছো। শোনো মিয়া, আমার লেগা 2 হাত তুইলে একটু দোয়া করো, বদদোয়া দিও না। নাও এই জায়গাটায় একটা সিগনেচার করো। যে তোমার এই বিপদে টাকা দিল তারে তুমি কইলে সুদখোর, তে তোমার চাকরি দিয়া 2 টাকা ইনকাম করার সুযোগ করে দিল, বিনিময়ে একটু আর্থিক ভালোবাসা চাইলো, তারে তুমি কি কইলা? ঘুষখোর। তুমগো কাছে যে আসল মানুষটা কে সেইটা আমি বুঝি না। বুঝছি, আপনি অনেক ভালো মানুষ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাও আম্মা। আম্মা আমি পেঁয়াজু খাবো। আব্বা এখন তো নাই, আমি তোমার একদিন পেঁয়াজু বানায় খাওয়াবো, ঠিক আছে? আম্মা আমি বেগুনি খাবো। আমি তোমার কইছি না, আমি তোমার কথা দিলাম, আমি তোমার একদিন পেঁয়াজু আলু চপ বেগুনি সবকিছু বানায় খাওয়াবো, ঠিক আছে? এখন এটাই খাও। গয়না কি আমি এমনি বেচছি? আর কয়দিন পরে গয়নার থেকে জিনিসপত্রের দাম বেড়ে যাইব। রে এত কান্দা সুস্কে, সংসার কেমনে চলে বুঝস? শুধু নামাজ পড়লেই আল্লাহ সবকিছু দিয়া যায় না। এতই যদি নামাজি হয় তাহলে নামাজ পড়া দোয়া কইরা বড় লোক হইতে পারে না? গরিব হইছে। সম্মানিত এলাকাবাসী, সেহরির সময় হয়ে গিয়েছে, আর বিলম্ব না করে জলদি করে উঠে পড়ুন। সেহরির সময় হয়ে গিয়েছে, আর বিলম্ব না করে জলদি করে উঠে পড়ুন। আজ সেহরির শেষ সময় রাত 4:40। আজ সেহরির শেষ সময় রাত 4:40। এই মনে রাব্বা উঠেন। কি যে বিলম্ব না করে সেরি খাইবেন না? তোরা তো মাত্র বুড়ি করতে গেছি। আমার সেহরি আমি খাবো, আমার রোজা আমি রাখবো। তুই আমার তো জ্বালাস কেন? শান্তিতে একটু ঘুমাইতে দিবি না? আমি আপনাকে জ্বালাইছি কই? আমি তো খালি আপনার ডাকছি, সেহরির সময় প্রায় শেষ।
ওই তুই বেশি কথা কবি না, যা এখান থেকে যা, শান্তিতে ঘুমাইতে দে। আপনি তাহলে সেহরি খাইবেন না, রোজা রাখবেন না? বেশি চিল্লাইলে কিন্তু একটা দিমু, যা এখান থেকে যা, আর একবারও ডাকবি না আমারে। কাঁচা ঘুমটা ভাঙ্গাই দিছে। জালাল, এই জালাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? আমার আবার কিছু মনে থাকে না, রোজা রাখছি তো সবসময় মাথাটা গরম থাকে। যেটা বলতে আসছি, কাল জালাল গেছিল আপনার একটা চেইন নিয়ে। বিশ্বাস করেন ভাবি, আমি সেটা রাখতে চাইনি, ভীষণ জোর কইরা আমার কাছে রাইখা আসছে। আমি কতবার বুঝাই কইলাম যে একবার যদি তুমি গহনা বন্ধক রাখো তুমি আর গহনাটা নিতে পারবে না, কিন্তু সে আমার কথা শুনেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার ভুলা যাই, যেটা বলতে আসছিলাম, এই যে জালাল আমার থেকে টাকা ধার নিল, তার কি উচিত ছিল না আগে যেই টাকাটা তার কাছে পাইতাম সেই টাকার সুদটা দিয়ে আসা? সুদে সুদে তো আবার সুদ, আর এইভাবে মানুষ বিপদে পড়ে, আর এইভাবে দোষ হয় আমার। ভাই, আপনাকে কয়দিন কইছি তারা টাকা ধার দেন না, আপনি তারা টাকা ধার দেন কেন কোন? তো কি করবো বলেন, আমি তো না দিয়ে পারি না, আমার মনটা ভীষণ নরম। কেউ যদি আইসা চায় আমি তো তারে না করতে পারি না। মানুষ যদি মানুষের বিপদে পাশে না দাঁড়ায় তাহলে মানুষ হয়ে কি লাভ? ভাবি, আমি সবসময় সবাইয়ের একটা কথাই বলি, আমার থেকে যদি টাকা আগে ধার নিয়ে থাকো সেই টাকাকে শোধ করো, তারপর নতুন করে টাকা নেব। শোনেন ভাই, আপনি যার টাকা ধার দিছেন আপনি টাকাটা তার থেকেই বুঝে নেন, আমি ভাই এই দায় নিতে পারবো না। ভাবি, সেই দায় কারো নিতে হবে না, সেই দায় আমি নিজেই নিলাম। তবে জালাল এর আগে আমার থেকে 17,000 টাকা নিছিল, আর গতকালকে নিছে 20,000 টাকা, মোট হইল 37,000 টাকা। জালাল যদি ঠিক টাইমে টাকাটা দিতে না পারে তাহলে কিন্তু গহনাটা আমি আর ফেরত দিতে পারবো না, সেইটা বেইসা আমি টাকাটা নিয়ে নিব। ভাই, আমার মাফ করে দিয়েন, ওই দিন ঘরের থেকে জোর করে আমার চেইনটা লয়ে গেছে, কত করে আটকানোর চেষ্টা করছি, কোনোভাবেই আটকাইতে পারি নাই। সেই চেইনের টাকা বন্ধক রেখা সে জুয়া খেলছে, 1 টাকাও সে সংসারে ঘরে আমার মাইয়ার পিছনে খরচ করে নাই। ভাই বিশ্বাস করে, আমার বাপ মার দেওয়া শেষ স্মৃতিটাও জোর করে লয়ে গেছে। ঠিক আছে ভাবি, জালাল রে বললেন সেদিন আমার সাথে দেখা করে আসি। আসসালাম। দেখছস টাকার লইগা কেমনে জ্বালাইতাছে। তুই তোর বাপের বাড়িতে গিয়া কিছু টাকা পয়সা লইয়া এমন করস কে? আমি তো তোর জামাই, আমার অপমান করলে তোর খারাপ লাগবো না? ক, আমি এত ভালো খারাপ বুঝি না, আপনি টাকা ধার করে জুয়া খেলবেন আর সেই টাকা আমি আমার বাপের বাড়ির থেকে আনবো? অসম্ভব। তেজ দেখলে মাথা টং করে গরম হয়ে উঠে। ওই ঠান্ডা সুরে কথা কইলাম, অমনি সেট করে উঠলি। আমি এত ঠান্ডা গরম বুঝি না, আমি আমার বাপের বাড়ির থেকে আর 1 টাকাও আনতে পারবো না। আপনার ধারের টাকা পরিশোধ করতে করতে হ্যাঁ সুদের উপর ধার নিয়ে হ্যাঁ করে এখন ঋণ হয়ে গেছে, আমি আর 1 টাকাও আইনা দিতে পারবো না। ভয় দিলে সবই সম্ভব। আপনি যদি আমার মাইরাও ফেলান তাও আমি 1 টাকাও আনতে পারবো না। 1 টাকা আনতে পারবি না? দাঁড়া দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। শালির ঘরে শালি। কোনো লাভ নাই। হ্যাঁ, তুই আর টাকা আনতে পারবি না, আমার টাকা দিতে পারবি না, তোর বাড়িতে আমি রাখবো না। ধার করছেন আপনি, আমি ধার করছি। আপনি জুয়া খেলার লেগে ধার করছেন, সেই ধারের টাকা আমি দিব কেন? কি দিবি কেন মানে? শান্ত হও। গতকালকে বউয়ের গহনা রেখে তুমি আমার থেকে টাকা আনলা, আর সেই টাকাতে তুমি জুয়া খেললা। এখন তুমি আবার তোমার বউরে মারতেছো। সে জানো তার বাপের বাড়ি থেকে টাকা আনে, আর সেই টাকাই না আমার টাকা শোধ করে। না, তুমি মানুষ না মানুষ? আমার কাছে তো টাকা নাই, আমি কি করব? আর আপনি তো আর ঋণের টাকা মাফ করবেন না। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিব। তাহলে কি তোমার বউরে মারা বন্ধ করবা? হ্যাঁ করুম। তাইলে তোমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা খুব সহজ। তুমি যদি নিয়মিত রোজা রাখো
5 ওয়াক্ত নামাজ পড়ো, সবার সাথে ভালো ব্যবহার করো, জুয়া খেলা বন্ধ করো, তাইলে আমি তোমার ঋণ সব মাফ করে দিব। বেশি না, মাত্র 1 মাস যদি তুমি এটা পালন করে দেখাইতে পারো তাইলে আমি মাফ করে দিব। বুঝলেন? কিন্তু শর্ত অনুযায়ী আমার সব ঋণ কিন্তু মাফ করে দিতে হবে। আমি তোমাকে ওয়াদা করলাম আমি আর কখনোই সুদে টাকা দিব না। শুধু তাই না, আমি কারো থেকে সুদ নিবও না। আমি আমি এত হারাম অর্থ উপার্জন করা কারে দিব, কার জন্য করব? আর কে আমার এই পাপের বোঝা বহন করবে? কেউ করবে না। জালাল ভাই, তুমি শুধু আমার এই শর্তটা মানো, আমি তোমার সব টাকা মাফ করে দিব। আসি, আসসালামু আলাইকুম। যা যা নামাজটা লয়ে আয়। কি হইলো? যা। এখন তাহলে কি নসিমনের বাড়িতে যাবো? নসিমনের পরে করিমু। আর ভইল না, হ্যাঁ, মানুষের সেবা করতে করতে নিজের জীবনটাকে উৎসর্গ করতেছি। আল্লাহ পাক যদি বেশ নসিব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? ভালো আছি ভাই। তা আপনি কইতে খাইলেন? ওই হাটে গেছিলাম, এখন দোকানের দিকে যাইতেছি। করিম ভাই, রোজা রমজানের দিনে রোজা রাখেন, নামাজটা পড়েন, আর মাপে কম দিয়েন না। শোনো, সুদের ব্যবসা করার চাইতে মাপে কম দেওয়া ভালো কাজ। আমি কিন্তু মাপে কম দেই না। আর সুদের ব্যবসাটা ছেড়ে দিয়া পারলে ভালো হয়ে যাও। ভালো মন্দ আপনার কাছ থেকে শিখতে হবে। আপনার চরিত্র যে কত ভালো সেইটা আমরা খুব ভালো করেই জানি। যাই হোক, এই রোজা রমজানের দিনে নিজের চরিত্রটা ঠিক রেখে। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। চরিত্র নিয়ে তুমি আমারে বুঝাইতে আইসো না। আমার চরিত্র যথেষ্ট ভালো আছে, আর তোমার থেকে আমি সবসময় 1 লাইন বেশি বুঝি। ব্যবসা তো আপনার ভালোই চলতেছে। এই ছোট ব্যবসার কতদিন, ব্যবসাটা বড় করতে হইব না? টাকা পয়সা লাগলে আমারে কোয়েন, আমি মানুষটা উপকার করতে পারলে আমার ভালোই লাগে। সুদের টাকা নিয়ে আমি আমার ব্যবসা বাড়াইতে চাই না, এমন ব্যবসার আমার দরকার নাই। সুদ নেওয়া এবং সুদ দেওয়া দুইটাই হারাম। আর মাপে কম দেয় কি হালাল? ব্যবসায় মাপে কম দেয় সেইটা খুব হালাল কাজ। কিরে, কি খবর? শোন, আমার কথা যদি কেউ জিগায় রাস্তাঘাটে, তাহলে একটা কথাই কবি, জালাল নামাজ পড়তে গেছে। বুঝছস? আরে ভাই, নামাজ নেই মিশে তো কইবা। আরে বেটা, ওই যে সুদি সালাউদ্দিন আছে না, ওই সুদি সালাউদ্দিন আমার শর্ত দিছে যে আমি যদি রেগুলার নামাজ পড়ি, হ্যাঁ, ভালো কাজ করে সত্য কথা কই, তাহলে আমার সব সুদ মাফ করে দিবে। আরে ওই শালা তো জানে না যে আমি কই থাকি, কি করি। যারে জিগাইব সেই কইব যে আমি নামাজে আছি, তাইলেই তো আমার সকল সুদ মাফ হয়ে যাইব। বাহ, আপনার নামাজের কথা কইয়া যায় নামাজ নিয়া এখানে বসে এইগুলা করতেছেন। আর কত নিচে নামবেন আপনি? হ্যাঁ, খারাপ কাজ যদি করতেই চান, এমন একটা জায়গায় যায় করেন যেখানে আল্লাহ চোখে দেখেন, যেখানে আল্লাহর চোখে পড়বো না আপনি যে খারাপ কাম করতেছেন, পাপ কাম করতে চান, অসৎ কাম করতে চান, এমন জায়গায় যায় করেন যেখানে আল্লাহর চোখে পড়বো না, আল্লাহ দেখবো না যে আপনি পাপ কাম করতেছেন। মানুষের চোখ ফাঁকি দেওয়া তো খুবই সহজ, একটু চালাকি করলে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহর চোখ আপনি ফাঁকি দিবেন কেমন? আর আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে নাই পারেন, তাহলে এইসব খারাপ কাম করা ছেড়ে দেন। এই প্রতারণা করা, টাকা দান নেওয়া, মানুষকে কষ্ট দেওয়া,
নিজের সন্তানদারে পর্যন্ত আপনি কষ্ট দেন, ঠিকঠাক মতো খাওয়ান না। সুদের থেকে টাকা আনেন, সেই সুদের টাকা দিয়ে আপনি কি করেন? বৈশা বৈশা হেনে তাস খেলেন। আর কত নিচে নামবেন? হ্যাঁ, একটু আপনার মাসুম বাচ্চাটার দিকে তাকাইলেও তো পারেন। আমগো বাচ্চাটা, আমগো ময়নার দিকে তাকাই হইলেও তো আপনি একটু ভালো হইতে পারেন, সৎ পথে চলতে পারেন। একটু নামাজ পড়তে কি খুব কষ্ট হয় আপনার? আপনি একটু নামাজ পড়লেই তো পারেন। এই যে একটা রোজার মাস, এত মহৎ একটা মাস, এই মহৎ মাসে কি আপনার মনটা একটু চায় না আপনি একটু ভালো কাম করেন? আমি আপনার কাছে আল্লাহর দোহাই কাইটা কইতেছি, আপনি সব খারাপ কাম করা ছাইরা দেন। আপনি আল্লাহর দেখানো রাস্তায় আহেন, আপনি একটু নামাজ পড়েন। ঠিক কইছেন ভাবি। তোর এত জ্ঞান দিতে কইছি? হ্যাঁ, আমার কবরে আমি যাবো, আমার পাপ পুণ্য আল্লাহ খোদা আমি বুঝু, তুই আমার কোনো বিষয় নাক গলাবি না, যা। খেল, জলদি যাও তো ভাই, তাহলে ভাবি কিছু করে ফেলাবি। যা করে করুক, তোরা খেলা শুরু কর। খারাপ কাজ যদি করতেই চান, এমন একটা জায়গায় যা করেন যেখানে আল্লাহ চোখে দেখে, যেখানে আল্লাহর চোখে পড়বো না আপনি যে খারাপ কাম করতেছেন, পাপ কাম করতে চান, অসৎ কাম করতে চান, এমন জায়গায় যা করেন যেখানে আল্লাহর চোখে পড়বো না, আল্লাহ দেখবো না যে আপনি পাপ কাম করতেছেন। আর কত নিচে নামবেন? হ্যাঁ, একটু আপনার মাসুম বাচ্চাটার দিকে তাকাইলেও তো পারেন। আমগো বাচ্চাটা, আমগো ময়নার দিকে তাকাই হইলেও তো আপনি একটু ভালো হইতে পারেন, সৎ পথে চলতে পারেন। একটু নামাজ পড়তে কি খুব কষ্ট হয় আপনার? মানুষের চোখ ফাঁকি দেওয়া তো খুবই সহজ, একটু চালাকি করলে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহর চোখ আপনি ফাঁকি দিবেন কেমন? আর আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে নাই পারেন, তাহলে এইসব খারাপ কাম করে ছেড়ে দেন। না রে, আজকে মদ খাবো না। আজকে যাই রে। সাবিনা, তোমরা কই যাইতেছ? সাবিনা, খারাপ কাজ যদি করতেই চান, এমন একটা জায়গায় যা করেন যেখানে আল্লাহ চোখে দেখেন, যেখানে আল্লাহর চোখে পড়বো না আপনি যে খারাপ কাম করতেছেন, পাপ কাম করতে চান, অসৎ কাম করতে চান, এমন জায়গায় যা করেন যেখানে আল্লাহর চোখে পড়বো না, আল্লাহ দেখবো না যে আপনি পাপ কাম করতেছেন। আর কত নিচে নামবেন? হ্যাঁ, একটু আপনার মাসুম বাচ্চাটার দিকে তাকাইলেও তো পারেন। আমগো বাচ্চাটা, আমগো ময়নার দিকে তাকাই হইলেও তো আপনি একটু ভালো হইতে পারেন, সৎ পথে চলতে পারেন। একটু নামাজ পড়তে কি খুব কষ্ট হয় আপনার? মানুষের চোখ ফাঁকি দেওয়া তো খুবই সহজ, একটু চালাকি করলে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়। কিন্তু আল্লাহর চোখ আপনি ফাঁকি দিবেন কেমন? আর আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে নাই পারেন, তাহলে এইসব খারাপ কাম করে ছেড়ে দেন।
ভাবি এখন তো আপনার লেনদেন ভালো, আগে ওই টাকা পয়সা ঠিক মতো দিতেন না, এর লেগে আপনার কাছে জিনিসপত্র দিতাম না। বোঝেন তো ব্যবসা করে খাইতে হয়, এত বাকি পড়লে আমার ব্যবসা আটকাই যাইব না। জি করিম ভাই। ভাবি টুকটাক জিনিসপত্র বাকি লাগলে আমার কাছ থেকে নিয়েন, সমস্যা নাই। না করিম ভাই, আমি এখন কাম করি, কাম করে যতটুকু পাই অতটুকুতেই আমার চলে যায়। আর দোয়া করেন আমার জানি কখনো আর ধার খাইতে না হয়, ঋণ করতে না হয়। দরকার হইলে কম খামো, তারপরও যেটা আমার সামর্থ্যের মধ্যে নাই ওইটা খামো। ভাবি এই যে মানুষের বাড়িতে কাম করেন এটা বাদ দেওয়া যায় না। এখন তো ভাই ভালো হয়ে গেছে, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, সবার লগে ভালো ব্যবহার করে। মানুষের বাড়িতে কাম করার এখন আর আপনার দরকার কি? আল্লাহ যদি তারা হেদায়েত দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাবি কিছু মনে করেন না, একটা কথা বলি। আপনি সবকিছু রিজিকের উপর, রিজিকে যদি না থাকে তাইলে আমি চাইয়াও বাড়ি যেতে পারবো না। আপনি আমার জন্য দোয়া করেন। জি, আপনিও আমার জন্য দোয়া করেন, আমি যাতে আমার এই ব্যবসাটা ঠিকঠাক মতো করতে পারি। ও আপনার সদাইপত্র তো রেডি আছে, এই যে লবণ, এই যে আপনার আটা, শক্ত করে ধরেন, পুড়ে যেতে পারে। পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহর রহমতে দেনা পাওনা সব কইমা আইছে। ভাই আমার 3000 টাকা লাগতো। 3000 টাকা নেবেন সেটা খুব ভালো, কিন্তু আপনার থেকে যে আগে 2000 টাকা পাই সেইটা তো দিতে হয়। আগের 2000 মানে? গত বছর চৈত্র মাসে আপনি আমার থেকে 4000 টাকা নিয়েছিলেন, সেই 4000 টাকা সুদে আসলে 8000 টাকা হয়েছিল। আপনি অবশ্য 6000 টাকা দিচ্ছেন, এখনো তো 2000 টাকা বাকি। আগে সেই পেছনের টাকাটা দেন, তারপর নতুন করে টাকা নেন, সমস্যা নেই। আপনি এরা করেন আমার জামাইরে ভালো হয়ে যেতে, আপনিও আর কোনোদিন সুদ খাইবেন না। বুঝতে পারছি। মোকলেস দাও, 3000 টাকা দাও। আমার ব্যবসার 12টা কে বাজেছে এবার আমি বুঝতে পারছি। এই তোমরা পুরা গ্রামে বলছো যে আমি এখন আর সুদে ব্যবসা করি না। আমার ব্যবসার দাম 12টা। ভালো, খুব ভালো, তোমার 3000 দিতেছি। কইলো মোকলেস বান। ভাই কি কইতেছেন? বান তাড়াতাড়ি। ভাই কইতেছেন ভাই, টাকা লাগবে না ভাই। নিয়ে যা। ভাই আমার টাকা লাগবে না ভাই, আমি টাকা রোজা দিও না, রাখছি। তুমি টাকা নিতে আইছো, তুমি আমার বোন। ভাই আমি রোজা রাখছি ভাই, আমার মাফ কইরা দেন ভাই। রোজা রাখছ, আমরা রাখি নাই। আমার ব্যবসার দ্বারা 12টা বাজায়, তাকে জীবনের 12টা বাজায়। ভাই আমার টাকা লাগবে না ভাই। আব্বা 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 আসসালামু আলাইকুম ভাই। জালাল তুমি এইখানে? ওদিকে ছাও দিত তোমার বউরে বাইন দাবি। কি কইতাছেন ভাই? আমি কি তোমার লগে মস্করা করতে? সারাদিন আমার বউরে আমি কি তোমার লগে মিথ্যা কথা কইতাছি কিনা? তাড়াতাড়ি যাও, তোমার বউরে বাইন দাবি বিড়াইতেছে, বউটারে বাঁচাও। যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই এইটা জালালের মেয়ে না? পানিতে পড়ে গেছিল, আমি জালালের খবর দিতেছি। জালাল জালাল তোমার মেয়ে পুকুরে ডুবে গেছে, ওরে মাত্র তুলছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আরে জালালের মায়া পুকুরে পড়ে গেছিল, তাড়াতাড়ি যান। বোনা ও বোনা, মা আমার মানে কথা কমা। ও মা, মা কথা কমা। আল্লাহ আমার এটা কি হইলো? আমার তো সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। মা কথা কমা, ও মা,
আমার কি সর্বনাশ হইলো ভাই, আমার কি সর্বনাশ হইলো। মা ও মা কথা কো, মা মা কথা কো, মা কথা কো, মা কথা কো। রাখ। ভাই আমি রোজা রাখছি ভাই, আমার সাইরা দেন ভাই, আমার সাইরা দেন। রমজানের দিন আমি অমানবিক না আর অমানুষও না, বুঝলি একজন রোজাদার। দে সাইরা দে। জি ভাই। সন্ধ্যাবেলা মহিলা করে আর আমার একদম পছন্দ না। কিন্তু আমার কথা হইলো, এই যে তুমি যে আমার থেকে টাকাটা নিছো, সেই টাকাটা আমার দিব কে? আমি দিব। ময়না ময়না আমার কিছে কথা কথা কেমন মানে কিছে কথা কথা টাকার লেগে একটা মানুষ যে কত বড় পিচাস হইতে পারে সেটা আপনারা না দেখলে বুঝতাম না। সামান্য কয়টা টাকার লেগা এই বাচ্চাটার মায়ের আপনি মারলেন। বাচ্চাটা ভয় পায় পুকুরে গিয়ে বললো। ময়না কথা কয় না কে? আমার ময়না কথা কয় না কে? ময়না কি হইছে? কিছু হয় নাই, আমার পাপের প্রায়শ্চিত্ত, আমি পাপ করছি, আমাকে ময়না নাই। তুমি না সব দোষে যে চুত করে বাচ্চার, ওই চুত করে বাচ্চা লাগা আজকে আমার ময়না এই অবস্থা। সামিরা আমি পাপ করছি, আমারে শাস্তি দাও। তোমার জন্য কেন ময়না তো আর তোমার একার সন্তান না, ময়না তো আমারও সন্তান আছিল। আল্লাহ তাহলে আমারে কেন এত বড় শাস্তি দিব? আমি তো কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমারে কেন তাহলে আল্লাহ এত বড় শাস্তি দিব? আল্লাহ আমি আমার ময়নারে জানা কেমনে বাঁচবো? শান্ত সামিরা, শান্ত। আমি শান্ত হব না, আমি শান্ত হব না। আল্লাহ আমি তো রোজা রাখছি, নামাজ পড়ছি, তুমি আমারে কেন শাস্তি দিলা? আল্লাহ তুমি কেন আমার সাথে এমন করলা? ময়না আমার ময়না। আল্লাহ তুমি আমার ময়নারে ফিরে দাও। আল্লাহ তুমি ময়না 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 আল্লাহ আমার ডাক শুনছে, আল্লাহ আমার ময়নারে আমার কাছে ফিরাই দিচ্ছে, আল্লাহ আমার ডাক শুনছে। ময়না